আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই, এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে, এবং সেটা আমরা করব ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই। শুনেছেন কাঁঠাল রানীর আস্ফালন? এই কাঁঠাল রানী মাতারি গণখনি 32 নম্বর জয় বাংলা করেছি, জানিস তো? টুঙ্গিপাড়া জনগণ উঠে দিবি এয়ারফোর্স দিয়া বোম্বিং কইরা, লিগাল বোম্বিং। 32 নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে, আর টুঙ্গিপাড়া গর্ত হবি, গর্ত গর্ত। ওটি পানি জমলে না, ওর মধ্যে মাগুর মাছ চাষ করবো। এই যে মাগুর মাছ ছেড়ে দেবো, ওরে ছেড়ে দেবো, সাঁতার কাটবি আর চিক্কুর দিবি, এই কইয়া। মরে নাই, আমি মরি নাই, বঙ্গবন্ধু মরে নাই, আমি বঙ্গবন্ধু তোরে মায়ের চুটি জোরে পুটকি দিয়ে ঢুকাই দেবো আমি। হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। তারপরে কি করবি সেটা তো কইলই, ওই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝাঁপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা। এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে। সেদিন বাগে খাইছে, কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি। তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে, অকস্মাৎ হবে। এটা কে বলছে? বারবার কে বলছে? কে বলছে? এই বান্দা। কোন জ্যোতিষীর অঙ্ক কইসা না, এটা পলিটিক্যাল ইনটিউশন, রাজনীতির গন্ধ বোঝা। বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান। আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে, আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই। হাসিনা যে বারুদের উপরে বসে আছে, যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গে ছোঁয়ায় বিস্ফোরিত হবে, এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে, পলিটিক্যাল উইজডম লাগে। স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না, কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে, সেই বুঝ থেকে, সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আর স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখেন। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগান না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে? ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না। রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। যাই হোক, এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি। এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে, তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়েছে কচু খেতিরা। কচু খেতি কারা জানেন না? কচু খেতিদের আজকে ধর্ম না, পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে, কিন্তু বেশি না, অল্প। কচু খেতিদের জয় বাংলা করাটা 1-2 এর ব্যাপার। জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না, যা লাগে অলরেডি হাতে আছে। টাইম মতো ধর্ম কচু ক্ষেতের কচু ঢুকায় দেবো একেবারে। কচু খেতে চিনিচ্ছেন না? কচু ক্ষেত আমাদের আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআই এর অফিস। এই কচু ক্ষেতের কিছু টাকা খাওয়া ফেসবুকার আছে, অনুসন্ধানী সাংবাদিক আছে, ওদের লাগাই দেওয়া হয়। ওয়াকারের কেউ কিছু কইলেই বুঝছাও, এই ডিজিএফআই এর ভাড়া খাটা মালগুলারে কচু খেতে বলা হয়। মনে রাখেন, আজ যেহেতু ধরিচ্ছি না, আসেন অন্য আলাপ করি, বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি। মঈন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে। রাগঢাক কইরে না, পত্রিকাতে আসিছে, খবর আসিছে। কয়দিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না,
আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম। তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি? মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে? এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে, বুঝছাও? এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখাই দেন এডিটর সাহেব। আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে। এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইতেছে অ্যান আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে